আসসালামু আলাইকুম, শুভ সকাল। অষ্টম শ্রেণীর বাংলা ভার্সনের শিক্ষার্থীদের সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। আজকের ক্লাসটি আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় নেব। গত ক্লাসে আমরা জাকাত যে ফরজ হওয়ার শর্তাবলী সম্পর্কে জেনেছি। এই ক্লাসটিতে আমরা জাকাত কোন কোন খাতে ব্যয় করব, অর্থাৎ জাকাতের অর্থ কোন কোন সেক্টরে বা কোন কোন খাতে ব্যয় করা যাবে, ব্যয় করতে হবে, সে সম্পর্কে আমরা জানব এবং আলোচনা করব। তো আমরা সর্বপ্রথম যে বিষয়টি মনে করিয়ে দিতে চাই যে তুমি তোমার খাতা এবং কলম অবশ্যই সাথে রাখো, এবং যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে ভিডিওটি বারবার দেখলেই তুমি আশা করি বুঝতে পারবে। আর যদি তুমি একটু মনোযোগী হও তাহলে ক্লাসটি যখনই তুমি ওয়াচ করবে তাৎক্ষণিকভাবেই তোমার কাজ হয়ে যাবে, অর্থাৎ তোমাকে আর পরবর্তীতে আলাদা সময় দিতে হবে না, অর্থাৎ আলাদা সময় ব্যয় করার কোনো প্রয়োজন নেই। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবারে আমরা চলো শুরু করি। আজকের জাকাত কোন কোন খাতে ব্যয় হবে এটিকে আরবি পরিভাষায় বলা হয় মাসারিফুস জাকাত। মাসারিফুস জাকাত। তাহলে আজকের আমাদের পাঠ হচ্ছে মাসারিফুস জাকাত অথবা জাকাতের মাসারিফ বা জাকাত এর অর্থ বা এর টাকা ব্যয় করার খাতসমূহ। তো জাকাতের মাসারিফ কয়টি? শুরুতেই একটি প্রশ্ন, আর এই প্রশ্নটির উত্তর হবে জাকাতের মাসারিফ 8টি। কয়টি বলো তো? জাকাতের মাসারিফ 8টি। তাহলে আমরা আর ভুলবো না, আর আমরা যাতে ভুলে না যাই এই জন্য আমরা লিখে রাখবো। একটু দয়া করে লিখে রাখো, জাকাতের মাসারিফ 8টি। আমাদের শর্ট কোয়েশ্চেন কিংবা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে এগুলো চাওয়া হয়। এই ধরনের প্রশ্ন অনেক সময়ই আমরা দেখতে পাই, এজন্য আমরা এটি লিখে রাখব, জাকাতের মাসারিফ 8টি। আর মাসারিফুজ জাকাত শব্দের অর্থ হচ্ছে জাকাতের খাতসমূহ বা জাকাত ব্যয়ের খাত, জাকাত ব্যয় করার খাত। এটাও আমরা লিখব যে মাসারিফ কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। মাসারিফ কোন ভাষার শব্দ? হ্যাঁ, আরবি ভাষার। এবং মাসারিফ শব্দের অর্থ কী এটাও আমাকে লিখতে হবে। আর সমন্বিতভাবে দুটি শব্দ মিলে একটি পরিভাষা হয়েছে, এই পরিভাষাটির অর্থ কী এটিও আমরা আলাদা আলাদা লিখব। তাহলে প্রথমে আমরা লিখলাম যে মাসারিফ শব্দের অর্থ কী। হ্যাঁ, লিখেছ? দয়া করে লিখো। মাসারিফ শব্দের অর্থ হচ্ছে ব্যয় করার খাতসমূহ। এরপরে মাসারিফুজ জাকাত মানে হচ্ছে জাকাত ব্যয়ের খাতসমূহ। পরিষ্কার? হ্যাঁ, আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এবারে আমরা যদি পারিভাষিক লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে জাকাতের মাসারিফ কাকে বলে অথবা মাসারিফুজ জাকাত কাকে বলে। ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামী বিধান অনুযায়ী জাকাত দেওয়া এবং যাদেরকে জাকাত দেওয়া যায় ওই জাকাতের দেওয়ার খাতসমূহ কিংবা যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকে জাকাতের মাসারিফ বলা হয়। অর্থাৎ তুমি কিন্তু যাকে তাকে চাইলে জাকাত দিতে পারো না।
জাকাত কাকে দিতে হবে সেটিও কিন্তু ইসলাম বলে দিয়েছে, ইসলামের বিধান রয়েছে। এজন্য এই খাতগুলো আমাদের জেনে রাখা খুবই জরুরি। চলো আমরা এর আগে যেহেতু লিখে ফেলেছি যে জাকাতের খাত রয়েছে 8টি। কয়টি খাত রয়েছে? 8টি। এরপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব। আমরা দেখে আসি যে জাকাতের 8টি খাত কি কি রয়েছে। আমি এখানে বোর্ডে লিখেছি 1 নম্বর থেকে। 1 নম্বরে অভাবগ্রস্ত বা ফকির। এটি এই মাসারিফুজ জাকাতের এটি কিন্তু কোনো কারোর ব্যক্তিগত বর্ণনা নয়। মাসারিফুজ জাকাত সরাসরি পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে। সূরা আত-তাওবার 60 নম্বর আয়াত। এটি কিন্তু একটি তথ্য তোমার জন্য, তুমি অবশ্যই খাতায় লিখবে দয়া করে। মাসারিফুজ জাকাত পবিত্র কোরআনের কোন সূরায় রয়েছে? হ্যাঁ, মাসারিফুজ জাকাত পবিত্র কোরআনের সূরা আত-তাওবায় রয়েছে এবং এটি রয়েছে 60 নম্বর আয়াতে। আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার 60। হ্যাঁ, 60। তাহলে তুমি অবশ্যই লিখবে মাসারিফুজ জাকাত এটি কোরআনের সরাসরি বর্ণনা। মহান আল্লাহ তাআলা এটি বর্ণনা করে দিয়েছেন, বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটি বুঝতে হবে যে এর অনেক তাৎপর্য রয়েছে। আয়াতটি আমি একটু মনে করার চেষ্টা করি। আয়াতটি এরকম, তোমাদের পাঠ্যে এখানে দেয়া নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতুম মিনাল্লাহ ইন্নাল্লাহা সামিউন বাসীর আর ইন্নাল্লাহা আলিমুন হাকিম। এরকম একটা অনেকটা আমি ভুল হতে পারে, আল্লাহ মাফ করুক। যে প্রথমত আয়াতের শুরুটা এরকম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতুম মিনাল্লাহ। তাহলে এই যে খাতগুলো বর্ণনা করা হয়েছে এটাই আবার এখানে বাংলায় লিখে দেওয়া হয়েছে। আমরা প্রথম থেকে আবার একটু দেখে নিই, এরপরে আমরা বর্ণনা করব। 1 নম্বর হচ্ছে অভাবগ্রস্ত বা ফকির হওয়া, অর্থাৎ অভাবগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। সম্বলহীন বা মিসকিন, জাকাতে নিয়োজিত কর্মচারী, এটি কত? 3 নম্বর। আমরা খাতায় লিখে ফেলি, তাহলে সবচেয়ে ভালো হবে যে আমরা মনে রাখতে পারবো। 4 নম্বর মন জয় করতে অথবা মন জয় করার উদ্দেশ্যে। 5 মুক্তিকামী দাস। 6 ঋণগ্রস্ত ব্যক্তি। 7 আল্লাহর পথে নিয়োজিত বা আল্লাহর পথে খিদমতে নিয়োজিত ব্যক্তি। আল্লাহর পথে খিদমতে নিয়োজিত ব্যক্তি। নাম্বার 8 এবং সর্বশেষটি হচ্ছে মুসাফির কিংবা অসহায় পথিক। মুসাফির হচ্ছেন অসহায় পথিক। এবারে আমরা বর্ণনায় চলে যাই। অভাবগ্রস্ত বা ফকির অর্থাৎ এটা এমন একটি ক্যাটাগরিতে পড়ে যে যার কিছু সম্পদ, কিছু মাল রয়েছে, কিন্তু সেটি দ্বারা তিনি চলতে পারেন না। ওই ব্যক্তি, যে ব্যক্তির এই সামান্য কিছু সম্পদ রয়েছে, এই সম্পদ দ্বারা তিনি, এই মাল দ্বারা তিনি চলতে পারেন না, অর্থাৎ তার যে ব্যয় নির্বাহ সেটি সংকুলন হয় না এর মাধ্যমে। এরপরে রয়েছে সম্বলহীন বা মিসকিন। সম্বলহীন বা মিসকিন এমন একজন ব্যক্তি যার কোনো কিছুই নেই, একেবারে নিঃস্ব। এই 2 শ্রেণীকে আমরা জাকাত দেব এবং এটি আল্লাহ তাআলার বিধান, আল্লাহ হুকুম করেছেন দেওয়ার জন্য। 3 নম্বরে জাকাতে নিয়োজিত কর্মচারী, অর্থাৎ
যারা এমন মানুষ রয়েছেন যারা সরাসরি জাকাত দিতে যান না, কিংবা তাদের এই রকম সুযোগ হয় না, এজন্য তারা অন্য একজনকে নিয়োগ করেন জাকাতকে বন্টন করার জন্য। অর্থাৎ জাকাতের যে সম্পদ রয়েছে, আমরা 3 নম্বর সম্পর্কে বলছি, জাকাতের যে সম্পদ রয়েছে সেই সম্পদটি বন্টন করার জন্য তারা একজন লোক নিয়োগ করেন, একজন ব্যক্তিকে নিয়োগ করেন, সেই ব্যক্তি জাকাত বন্টন করে দেন। এখন তিনি যে কষ্ট করে জাকাতটা বন্টন করে দেন, এজন্য আল্লাহ তাআলা তাকেও বঞ্চিত করেননি, তাকেও মাহরুম করেননি, সুবহানাল্লাহ, তাকেও জাকাত দিতে বলা হয়েছে। অর্থাৎ তিনি যেহেতু একজন কর্মচারী, নিয়োজিত কর্মচারী, এজন্য তিনি যেন বঞ্চিত না হন, আল্লাহ তাআলা তার দিকেও লক্ষ্য রেখেছেন। তো দেখো যে অত্যন্ত মজার বিষয়, ইসলাম এইখানে জাকাতে নিয়োজিত কর্মচারী ব্যক্তিকে জাকাত দিতে বলেছেন। এরপরে 4 নম্বর যে খাত আমরা দেখতে পাই সেটি হচ্ছে মন জয় করার উদ্দেশ্যে। মন জয় করার জন্য তুমি জাকাত দিতে পারো, অর্থাৎ কারোর মন আকৃষ্ট করার জন্য তোমার দিকে, তোমার দিনের দিকে, সেক্ষেত্রে তুমি জাকাত দিতে পারবে, এটি একটি খাত। এরপরে মুক্তিকামী দাস, অর্থাৎ আগে তোমরা জানো যে দাস প্রথা ছিল, অর্থাৎ কাউকে কিনে একেবারে দাসী হিসেবে ব্যবহার করা হতো, দাস হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদেরকে ওইখান থেকে মুক্তি দেয়া যেত, এরকম একটি বিধান ছিল। তো এখন এই অর্থটি বা নির্দিষ্ট যে অর্থে তাকে তার মনিব ক্রয় করেছে বা তাকে আটকে রেখেছে, এই অর্থটি তার কাছে নেই। এখন এই অর্থ না থাকার কারণে এই দাস বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ তার কাছে আবদ্ধ, তার কাছে জিম্মি রয়েছে। এখন তাকে মুক্তি করার জন্য, তাকে মুক্ত করার জন্য যে নির্দিষ্ট একটি অর্থ প্রয়োজন, এই অর্থটি পেলেই কিন্তু সে ওখান থেকে মুক্তি পেয়ে জীবনের তরে স্বাধীন হয়ে যেতে পারে, চিরজীবনের তরে। তাহলে এটি একটি বিশাল একটা সওয়াবের কাজ, আল্লাহ তাআলা সেটিও কিন্তু লক্ষ্য রেখেছেন এবং মেনশন করে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন যে মুক্তিকামী দাস, তাকে তুমি তোমার জাকাতের অর্থ দিয়ে মুক্ত করে দিতে পারো। এরপরে পরবর্তীতে 6 নম্বর আমরা দেখতে পাচ্ছি, 6 নম্বরে ঋণগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তি এমনভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ল যে তার আর কোনোভাবে আসলে বেঁচে থাকার উপায় নেই, ঋণে জর্জরিত, এই ব্যক্তিটিকে জাকাত এর অর্থ দিয়ে তুমি মুক্ত করে দিতে পারো এবং সেটি তোমার অত্যন্ত সওয়াবের কাজ হবে। তাহলে যারা, আমি বলবো যে যাদের জাকাত দেওয়ার সামর্থ্য রয়েছে, তাদের এই খাতগুলো দেখে দেখেই জাকাত দেওয়া উচিত। ঋণগ্রস্ত ব্যক্তি কিন্তু আমাদের মধ্যেও থাকতে পারেন, অর্থাৎ তিনি কিন্তু কাউকে বলে বেড়ান না যে তিনি অত্যন্ত ঋণগ্রস্ত এবং হয়তোবা তিনি অত্যন্ত কষ্টে কালাতিপাত করছেন, দিনাতিপাত করছেন। তো এই কষ্টে যে দিনাতিপাত করছেন সেটি তিনি না বললেও অনেক সময় আমাদের বুঝতে হবে এবং খোঁজ নিয়েই দেখতে হবে, তাহলে আমরা ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্ত করে তাকে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারবো এবং অনেক সওয়াবের অধিকারী হব। 7 নম্বর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আল্লাহর পথে খিদমতে নিয়োজিত ব্যক্তি। হ্যাঁ, আল্লাহর পথে খিদমত, এখানে ফি সাবিলিল্লাহ মানে হচ্ছে আল্লাহর রাস্তায় বা আল্লাহর পথে। এখানে অনেক মানুষ রয়েছেন যারা আল্লাহ তাআলার পথেই তাদের জীবনকে বিলিয়ে দেন। এই ধরনের লোকদেরকে জাকাতের অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করা যেতে পারে এবং এটি একটি জাকাতের খাত আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এরপরে সর্বশেষ 8 নম্বর যে খাতটি রয়েছে আমাদের সামনে সেটি হচ্ছে মুসাফির। আসলে মুসাফির বলতে অনেকে, আমরা এটি নিয়ে একটু কথা বলা দরকার যে মুসাফির বলতে অনেকে আমরা বুঝতে পারি যে হয়তোবা ভিক্ষুক যারা 1 টাকা 2 টাকা চেয়ে বেড়ায় রাস্তায়, আসলে তারা কিন্তু মুসাফির না। তারা হয়তোবা প্রথম যে 1 এবং 2 অভাবগ্রস্ত ফকির অথবা মিসকিনের মধ্যে পড়ে, এই ফকির বলা যেতে পারে আর অথবা মিসকিন বলা যেতে পারে, কিন্তু
মিসকিন না, তারা ফকিরদের অনেক টাকা পয়সা অনেকের থাকে, তাহলে আমরা ফকিরই বলতে পারি যে তাদের কিছু রয়েছে। কিন্তু মুসাফির আর ফকির এক জিনিস নয়, এটি আমাদের কিন্তু মনে রাখতে হবে। মুসাফির এবং ফকির এক জিনিস, একই ব্যক্তি নন। মুসাফির হচ্ছেন সফরকারী, যিনি সফর করেন বা ভ্রমণ করেন, পথিক। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের পাঠ্যেও এটি রয়েছে যে অসহায় পথিক তিনি কিন্তু মুসাফির। তাহলে এটি জাকাতের একটি খাত। ভালো করে বুঝে নাও। যদি বুঝতে না পারো আমাকে পরবর্তীতে কমেন্টে প্রশ্ন করলেও আমি এর উত্তর দিয়ে দেবো, বুঝিয়ে দেবো আশা করি ইনশাআল্লাহ। তো মুসাফির, মনে করো তুমি অনেক দূরে ভ্রমণ করে গিয়েছো, এখান থেকে চট্টগ্রাম গিয়েছো কিংবা ঢাকার বাইরে কোথাও গিয়েছো, বাংলাদেশের বাইরে কোথাও গিয়েছো। সেখানে গিয়ে তোমার ঢাকায় অনেক সম্পদ থাকা সত্ত্বেও তোমার কাছে এখন 1 টাকাও নেই এবং তোমার কাছে পাঠানোর মতো কোনো মাধ্যম নেই। এই মুহূর্তে তুমি খুবই অসহায় হয়ে পড়েছো। তুমি সব কিছু, তোমার কাছে থাকা অর্থ হারিয়ে ফেলেছো কিংবা যে কোনোভাবে এটি হাতছাড়া হয়ে গেছে। এখন তুমি কোনোভাবেই খেতে পারছো না। দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে, খাবারের সময় হয়েছে, তুমি ক্ষুধার্ত, খেতে পারোনি, আবার রাতেও খেতে পারোনি, এভাবে তোমার সময় কেটে যাচ্ছে। এখন কিন্তু তুমি খুবই অসহায়। এমতো অবস্থায়, এরকম একটি সিচুয়েশনে তুমি কি করবে? এরকম একটি অবস্থায় তুমি কি করবে? তাহলে তোমার তো কারোর সাহায্য প্রয়োজন। দেখো, ইসলাম এই ব্যবস্থাটি রেখেছে যে এইরকম ব্যক্তিকে জাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যেতে পারে। তার সার্বিক ওইখানে ভরণ পোষণ এবং ওইখান থেকে সে তার নির্দিষ্ট জায়গায় প্রত্যাবর্তন করার জন্য যতটুকু প্রয়োজন সেটি তাকে দিয়ে জাকাতের অর্থ থেকে তাকে ওইখান থেকে মুক্ত করা। তাহলে আমরা জানলাম যে এই ফকির অথবা ফকির এবং মুসাফির এক জিনিস নন। মুসাফির হচ্ছেন ভ্রমণকারী অথবা অসহায় পথিক। এখানে লেখাই আছে যে পথিমধ্যে যদি আমরা অসহায় হয়ে পড়ি, সেক্ষেত্রে আমাদের জাকাত দেয়া যাবে এবং এটি যে কেউ গ্রহণ করতে পারবে। অর্থাৎ যে কোনো ধরনের ধনী মানুষও যদি অসহায় হয়ে পড়ে পথিমধ্যে, তাহলে তিনি অসহায় পথিক এই ক্যাটাগরিতে পড়ে যান। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তুমি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এবং আয়ত্ত করতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টপিক অর্থাৎ জাকাতের গুরুত্ব নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।